আপনি কি গরু বা ছাগলের মাংস খুব বেশি পছন্দ করেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই পুরো ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন গরু বা ছাগলের মাংস আসলেই বর্তমান সময়ে এই ভেরি রিসেন্ট টাইমে আপনার খাওয়া উচিত কি উচিত না। দেশের উত্তরাঞ্চলে একটা রোগের খুব প্রাদুর্ভাব, সেটা হচ্ছে অ্যানথ্রাক্স। এই রোগটা মূলত গরুর মাংস থেকে ছড়াচ্ছে, সবাই আমরা এটাই জানি। ব্যাপারটা আসলে মোটেও এমনটা নয়। গরুর মাংস শুধু নয়, হ্যাঁ গরুর মাংস থেকে তো অবশ্যই ছড়াচ্ছে, তবে এর সঙ্গে ছাগলের মাংস থেকেও। অ্যানথ্রাক্স আক্রান্ত গরু বা ছাগলের মাংস যদি আপনি খান বা ওই গরু বা ছাগল জবাই করার সময় আপনি যদি ওই রক্ত আপনার হাতে পায়ে লেগে কোনোভাবে আপনার শরীরে বা রক্তে প্রবেশ করে, আপনার মৃত্যু ঘটারও সম্ভাবনা রয়েছে। তো চিন্তা করেছেন কতটা ভয়াবহ এই রোগটা। এই অ্যানথ্রাক্স রোগ মূলত একটা ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়। ব্যাকটেরিয়াগুলো দীর্ঘদিন যাবৎ স্পোর আকারে মাটিতে থাকতে পারে। যদি ওই মাটিতে ঘাস জন্মায়, এরা মূলত ওই ঘাসের গোড়ায় থাকে। তো তখন কি হয়, গরু বা ছাগল যখন ওই ঘাসটা খেতে যায়, তো তখন গোড়া সহ যখন উঠে আসে, এই ব্যাকটেরিয়ার স্পোর এই গোড়ার সাথে গরু বা ছাগলের পেটে প্রবেশ করে মুখ দিয়ে। তখন ওই গরু বা ছাগল মূলত অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়। ওই অ্যানথ্রাক্স আক্রান্ত গরু বা ছাগলের মাংস ঠিকঠাক প্রসেস না করে, ঠিকঠাক সিদ্ধ করে যদি আপনি না খান, বা ওই গরু ছাগল জবাই করার সময় যদি আপনার হাতে পায়ের মাধ্যমে কোনোভাবে ওই ব্যাকটেরিয়াটা আপনার শরীরে প্রবেশ করে, তাহলে আপনার এই রোগ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অ্যানথ্রাক্স হচ্ছে এমন এক রোগ যেটা হলে প্রথম ফুসকুড়ির মতো হয়, ধীরে ধীরে ওই স্থানটায় কালো আকৃতি ধারণ করে, আস্তে আস্তে রক্ত বের হতে পারে বা চারপাশ ফুলে যেতে পারে। তারপর হচ্ছে যদি এইটা প্রাথমিক পর্যায়ে চিকিৎসা না করা হয়, অ্যানথ্রাক্স রোগের ওই জীবাণুটা যদি আপনার রক্তে কোনোভাবে প্রবেশ করে, তাহলে রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা রয়েছে, হার্ট ফেইলিওর হওয়ার সম্ভাবনা রয়েছে, নানা ধরনের উপসর্গ দেখা দিতে পারে। দিন শেষে আপনি ঠিকঠাক ট্রিটমেন্ট না করলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। এই অ্যানথ্রাক্স আক্রান্ত গরু ঢাকায় ঢোকা শুরু করেছে। তো খাবার দাবার খাওয়ার আগে, বিশেষ করে গরুর মাংস খাওয়ার আগে একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ অ্যানথ্রাক্স আক্রান্ত কোনো পশুর মাংস আপনি নর্মালি 75 ডিগ্রি সেন্টিগ্রেডে, মিনিমাম 75 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 120 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের মধ্যে আপনাকে ফুটিয়ে প্রসেস করে তারপর খেতে হবে। 75 থেকে 76 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আপনার রান্না করে পৌঁছাতে মোটামুটি সময় লাগে 30 মিনিট। কিন্তু আপনি যদি একদম সেফ থাকতে চান, তাহলে 120 ডিগ্রি সেন্টিগ্রেডে ওই পুরো মাংসটাকে রান্না করুন। তার জন্য আপনার অবশ্যই প্রেসার কুকার লাগবে, তাহলে মোটামুটি আপনি বলা যায় যে অ্যানথ্রাক্সে সেফ। তবে উচিত গরু বা ছাগলের মাংস খাওয়ার আগে আমাদের অ্যানথ্রাক্স সম্পর্কে জেনে নেওয়া, ইভেন হচ্ছে ওই গরু বা ছাগল আসলেই অ্যানথ্রাক্স আক্রান্ত ছিল কিনা এ ব্যাপারটাও একটু জানা। তো অ্যানথ্রাক্স মূলত মানুষের দেহে 3 ভাবে প্রবেশ করতে পারে। একটা, কাটা ছেঁড়া অংশ দিয়ে ওই জীবাণুটা প্রবেশ করতে পারে। দ্বিতীয় হচ্ছে বাতাসের মাধ্যমে, স্পোর থেকে বাতাসের মাধ্যমে কোনোভাবে আপনি স্পোরের ওইখানে ঘ্রাণ নেওয়ার চেষ্টা করলেন, বা কোনোভাবে নাকটাও আশপাশে গেছে, তো ওইখান থেকে আপনার শরীরে চলে যেতে পারে। থার্ড হচ্ছে অ্যানথ্রাক্স রোগে সংক্রামিত কোনো গরু বা ছাগলের মাংস আপনি ঠিকঠাক প্রসেস না করে, ঠিক টেম্পারেচারে সিদ্ধ না করে খেলে এই সংক্রমণটা আপনার হতেই পারে। অ্যানথ্রাক্স প্রাথমিক পর্যায়ে চিকিৎসা না হলে একটা সিরিয়াস পর্যায়ে চলে যেতে পারে বলে ডাক্তাররা জানিয়েছেন। তো আমাদের আসলে উচিত বর্তমান সময়ে গরু বা ছাগলের মাংস খাওয়ার আগে অনেক পর্যবেক্ষণ করা, বা আপাতত চেষ্টা করা উচিত যে খাবারটা যাতে আমরা ভালো করে রান্না বান্না করে খেতে পারি। অ্যাটলিস্ট 120 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যদি আমরা মাংসটাকে সিদ্ধ করি বা রান্না করি, তাহলে আমরা মোটামুটি সেফ সাইডেই থাকবো। আর একটা বিষয় হচ্ছে গরু বা ছাগল বা পশু জবাই করার সময় হাতে গ্লাভস ইউজ করা, ইভেন মুখে মাস্ক ইউজ করা, যাতে কোনোভাবে ওই জীবাণুটা আমাদের শরীরে প্রবেশ না করতে পারে। ওই জীবাণুটা আমাদের শরীরে প্রবেশ করলে আমরাও অ্যানথ্রাক্স আক্রান্ত হয়ে যাব। সো আমাদের খাওয়া থেকে নিজের শরীর, নিজের জীবন অনেক বেশি জরুরি, অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো বেঁচে থাকলে খেতেই পারবেন। সাবধানে থাকুন, সতর্ক থাকুন।